বাজার থেকে আপনাদের ভাইয়া অনেক কিছু নিয়ে এসেছে, শাকসবজি, মাছ, মাংস। এগুলো আমি এখন গুছিয়ে রাখবো, কিছু কিছু ফ্রিজে রেখে দেবো আর কিছু রান্না করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। মুরগির মাংস আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। এভাবে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে, আপনাদের ভাইও অনেক পছন্দ করে। এখানে অনেক রকম সবজি আছে। আজ ভেন্ডি ভাজি করব। ভেন্ডি ভাজি বাচ্চারা খুব ভালোবেসে খায়। সবগুলো সবজি ছিল অনেক বেশি তাজা। এখানে ছিল পেঁপে, দুন্দুল, করলা আর ছিল ভেন্ডি, লেবু ছিল। লেবুগুলো ছিল খুবই সুঘ্রাণ, খুবই ভালো লাগে লেবু দিয়ে ভাত খেতে। যে কোনো সবজি তাজা হলে রান্না করলে অথবা ভাজি করলে খুবই সুন্দর হয়, খেতেও বেশ মজা লাগে, একদম সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, পোলাও চাল নিয়ে এসেছে, চাল শেষ হয়ে গিয়েছিল। চিনি গুঁড়ার চাল আমার খুবই ভালো লাগে। যে কোনো পোলাও, খিচুড়ি, বিরিয়ানি সব কিছুই অনেক সুন্দর করে রান্না করা যায়, খুবই সুঘ্রাণ হয়। সব কিছু গুছিয়ে রান্না শুরু করে দিবে এখন। প্রথমে রান্না করব আমি মুরগির মাংস। মুরগির মাংস খুব ভালো করে কেটে ধুয়ে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। দেশি মুরগির মাংস হাত দিয়ে মেখে রান্না করব। প্রথমে দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদমতো লবণ। সব কিছু আমি পরিমাণ মতো দিয়েছি। এলাচি, দারুচিনি, তেজপাতা আর দিব সয়াবিন তেল। আদা রসুন পেস্ট দিব 1 চামচ করে। সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব। যত ভালো করে হাত দিয়ে মাখা হবে ততই রান্নাটা অনেক বেশি মজা হবে। যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে তখন বুঝতে হবে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। তারপর দিব সামান্য পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। মুরগির মাংসটা রান্না করব আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে আমার বাচ্চারা খুব মজা করে খায়। একটু ঝোল ঝোল করে করব। তো যাই হোক, খুব ভালো করে এখন মাখানো হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। দেশি মুরগি পেঁয়াজ তেলের মধ্যে খুব ভালো করে ভেজে সব রকম মশলা কষিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। যারা খুব জটপটে রান্না করতে চান, তাড়াতাড়ি রান্না করতে চান, তারা এভাবে হাত দিয়ে মেখে রান্না করলে খুবই সহজে রান্না হয়ে যায়। তবে মাংস রান্না একটু ভালো করে কষাতে হয়। যত ভালো করে কষানো হবে ততই রান্নাটা মজা হবে। আমার মাংস রান্না খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি আলু দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। হাত দিয়ে মেখে মুরগির মাংস রান্না করলে খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খেতেও অনেক বেশি মজা লাগে। মাংস আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি ঝোলের জন্য পানি। একটু ঝোল করে মুরগির মাংস রান্না করব, সেজন্য একটু ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিব। তো যাই হোক, এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। জিরার গুঁড়া শেষ হয়ে গিয়েছে, সেজন্য আস্ত জিরা একটু টেলে নিচ্ছি। চুলার হিট একদম কমিয়ে আস্তে আস্তে সময় নিয়ে হালকা করে একটু টেলে নিব। তারপর ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিব। আস্ত জিরাগুলো হালকা করে টেলে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিলে খুবই সুন্দর ঘ্রাণ থাকে জিরার মধ্যে। বাজারে কেনা জিরায় এত সুন্দর ঘ্রাণ থাকে না, অথবা বেটে নিলে তো আরও বেশি সুঘ্রাণ থাকে। তো যাই হোক, একটা এয়ারটাইট বক্সে ভরে নিয়েছি আমি। মুরগির মাংস রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিব। খুবই মজা হয়েছিল। যারা কষ্ট করে আমার ভিডিও দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখাবে নতুন কোনো সুন্দর ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।